আজকে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার বিষয়ে অষ্টম অধ্যায়ে আমরা স্ট্রিং এবং দক্ষতা সম্পর্কে একটু আলোচনা করব। এখানে স্ট্রিং এবং দক্ষতাতে কিছু ম্যাথমেটিক আছে, ঠিক আছে? ম্যাথমেটিকের যে প্রবলেমগুলো আছে আমরা এই প্রবলেমগুলো আজকে দেখব। তাহলে আমরা একটু দেখি যে উদাহরণ 8 নম্বর, ঠিক আছে? উদাহরণ 8 নম্বর কি বলছে, যে বলছে একটি 4 ইউনিট বিশিষ্ট ইনসুলেটর লাগানো প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটের ভোল্টেজ কত হবে 10 কিলোভোল্ট এবং 12 কিলোভোল্ট হলে সাপ্লাই ভোল্টেজ এবং স্ট্রিং দক্ষতা নির্ণয় করো। তাহলে এখন কি বলছে কয়টা ইউনিট? 4টা ইউনিট, ঠিক আছে? এখন বলছে 4টা ইউনিট, 4 ইউনিট বিশিষ্ট। তাহলে 4 ইউনিট মধ্যে আমার দেওয়া আছে কয়টা? প্রথম ইউনিট দেওয়া আছে, প্রথম ইউনিটের মান দেওয়া আছে, দ্বিতীয় ইউনিটের মান দেওয়া আছে। তাহলে প্রথম ইউনিটের মান দেওয়া আছে, প্রথম ইউনিটের মান দেওয়া আছে 10 ভোল্ট, 10 কিলোভোল্ট, আর দ্বিতীয় ইউনিটের মান দেওয়া আছে 12 কিলোভোল্ট দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের ইউনিট 3 এবং ইউনিট 4 বের করতে হবে, প্লাস এর সাথে কি বের করতে হবে? স্ট্রিং দক্ষতা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি আমাদের এখানে মান দেওয়া আছে যে ভোল্টেজ V1 দেওয়া আছে 10 কিলোভোল্ট আর V2 দেওয়া আছে 12 কিলোভোল্ট, ঠিক আছে? 12 কিলোভোল্ট। এর সাথে কি দেওয়া আছে? 4 ইউনিট বলছে, 4 ইউনিটে কি হবে? 4টি সংখ্যা। তাহলে n সমান 4 সংখ্যা। তাহলে আমাদের বের করতে হবে কি? এখানে টোটাল ভোল্টেজ বের করতে হবে, আর স্ট্রিং দক্ষতা বা স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে হবে, এটা আমরা জানি না। তাহলে আমরা দেখি আমরা সূত্রতে যাই। সূত্রতে কি বলছে যে V2 সমান সূত্র হচ্ছে V2 ইকুয়াল V1 ইনটু 1 প্লাস k। এটা হচ্ছে আমাদের সূত্র, স্ট্রিং দক্ষতার মেইন সূত্র হচ্ছে এটা, V2 ইকুয়াল V1 ইনটু 1 প্লাস k। তাহলে আমরা এখানে দেখি আমাদের k এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি 1 প্লাস k, এটা আমরা কমন নিয়ে নিই, 1 প্লাস k ইকুয়াল V2 ডিভাইডেড V1। তাহলে এখানে V2 এর মান দেওয়া আছে কত? V2 এর মান দেওয়া আছে 12 আর V1 এর মান দেওয়া আছে 10, ঠিক আছে? এই দুইটা যদি আমরা এখন কি করি? ভাগ করলে হবে 1/2। তাহলে 1/2 এখন আমরা 1/2 কে আমরা কি k কমন নিব, তাহলে k কমন নিলে এখানে কি 1/2 কে মাইনাস 1। আমরা যদি 1/2 থেকে মাইনাস 1 করি তাহলে কি হবে? 0.2 ভোল্ট হইছে আমাদের k এর মান, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি, যেহেতু আমরা এখন k এর মান পেয়ে গেছি, V1 আছে, V2 আছে, k এর মান আছে, তাহলে আমরা এখন V3 তে যাই, সূত্র V3। তাহলে আমরা দেখি V3 সূত্র কি? V1 ইনটু k স্কয়ার প্লাস 3k প্লাস 1, এটা হচ্ছে সূত্র। তাহলে V3 ইকুয়াল V1 ইনটু k স্কয়ার প্লাস 3k প্লাস 1, ঠিক আছে? তাহলে আমরা একটা মান বসাই। V1 এর মান কত আছে? V1 এর মান দেওয়া আছে 10 ইনটু এখানে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দেব আর ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা এখানে k এর মান কি? k এর মান হচ্ছে 0.2, এর সাথে কি আছে? স্কয়ার আছে, k স্কয়ার। তাহলে 0.2 স্কয়ার প্লাস 3 ইনটু k এর মান হচ্ছে 0.2, এখানে প্লাস 1, ঠিক আছে? তাহলে আমরা সাব ব্র্যাকেট দিলাম। তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসছে কত? 16.4 কিলোভোল্ট। আমরা তাহলে V3 বাই 16.4 কিলোভোল্ট। তাহলে আমরা দেখি V4 সেম আমরা সূত্রতে যাব। V4 এর সূত্র কি? V1 ইনটু k কিউব প্লাস 5k স্কয়ার প্লাস 6k প্লাস 1, ঠিক আছে? এটা আমাদের V4 এর সূত্র। তাহলে V4 ইকুয়াল V1 k কিউব প্লাস 5k স্কয়ার প্লাস 6k প্লাস 1। তাহলে একটা আমরা মান বসাই। V1 এর মান আমরা নিলে 10 k কিউব, তাহলে k কিউবের মান হচ্ছে 0.2 কিউব প্লাস এখানে 5 ইনটু k স্কয়ার 0.2 স্কয়ার প্লাস 6 ইনটু 0.2 প্লাস 1। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে V4 এর মান হচ্ছে 24.08 কিলোভোল্ট। তাহলে V4 এর মান 24.08 কিলোভোল্ট। তাহলে আমরা এখানে কি পাইছি? এখানে V1 এর মান পাইছি, V2 এর মান পাইছি, V3 এর মান পাইছি, V4 এর মান পাইছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের টোটাল ভোল্টেজ বলছে যে লোড ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা আমাদের বের করতে হবে, টোটাল ভোল্টেজ। তাহলে আমরা দেখি V সমান শুধু কি হবে? টোটাল যোগ করতে হবে। তাহলে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, ঠিক আছে? তাহলে V4 তাহলে আমরা মান বসাই। V1 এর মান 10, V2 এর মান হচ্ছে 12, V3 এর মান হচ্ছে 16.4, V4 এর মান হচ্ছে 24.08 কিলোভোল্ট, ঠিক আছে? টোটাল আমাদের যোগ করার পরে 62.6
48 কিলো ভোল্ট, ঠিক আছে? তাহলে আমরা বি সমান ছিল তো 62.48 কিলো ভোল্ট। এখন আমরা দেখি এই যে একটা বলছে লাইন ভোল্টেজ, তো লাইন ভোল্টেজ কি? লাইন ভোল্টেজ সূত্র হচ্ছে √3 ইনটু বি, √3 ইনটু বি। তাহলে এখানে √3 আর বি এর মান কত হলো? বি এর মান হলো 62.48 ভোল্ট। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি 108.22 কিলো ভোল্ট। 108.22 কিলো ভোল্ট কি পাইছি? লাইন ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে আমাদের একটা মান সব হাতে আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে স্ট্রিং দক্ষতা বা এফিসিয়েন্সি। স্ট্রিং দক্ষতা বা এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে আমাদের এফিসিয়েন্সি সূত্র কি? সূত্র হচ্ছে n সংখ্যক ইউনিটের আড়াআড়ি মোট ভোল্টেজ ডিভাইডেড n ইনটু সর্বনিম্ন ইউনিটের আড়াআড়ি মোট ভোল্টেজ। তাহলে n সংখ্যক কি? এখানে হচ্ছে টোটাল যে ভোল্টেজটা, এটা n সংখ্যক ইউনিটের আড়াআড়ি মোট ভোল্টেজ, মানে চারটা ভোল্টেজের মান না এখানে 104 যেটা লাস্ট সবচেয়ে বড়। তাহলে এখানে V4 এর মান করে বসাই। V4 পাইছি কত? না এখানে এখানে বি টোটাল বি এর মান বসাতে হবে। এর সঙ্গে ইউনিটের আড়াআড়ি মোট ভোল্টেজটা বসাতে হবে। তাহলে মোট ভোল্টেজ আমরা পাইছি কত? 62.48 ভোল্ট, 62.48 ভোল্ট। আর এখানে n সংখ্যক মানে কি কয়টা ইউনিট? এখানে বলছে 4টা ইউনিট। তাহলে n সংখ্যক 4টা ইউনিট, 4 ইউনিট ইনটু সর্বনিম্ন ইউনিট আড়াআড়ি ভোল্টেজ। সর্বনিম্ন ইউনিট কোনটা? এখানে আমাদের সর্বনিম্ন ইউনিট কত? 24.08 ভোল্ট, 24.08 ভোল্ট ইনটু সূত্রের এখানে 100, এখানে সূত্রে আমরা 100 গুণ করি। তাহলে সূত্রে এখানে 100 দেওয়া আছে। এটা আমাদের ক্যালকুলেশন করলে হবে 64.86%, 64.86%। তাহলে আমরা স্ট্রিং দক্ষতা পাইছি কত? এফিসিয়েন্সির মান পাইছি 64.86%, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে এখানে 4 ইউনিট দিতে পারে, 5 ইউনিট দিতে পারে বা 3 ইউনিট দিতে পারে, ঠিক আছে? তাহলে ইউনিট চাইতে আমাদের ভোল্টেজ বের করতে হবে। তাহলে এই যাচ্ছে আরো অনেক ম্যাথ আছে, ঠিক আছে? তাহলে আমরা ঠিক আছে পরবর্তী একটা ম্যাথ দেখবো। ওকে, আজকে ক্লাস এখানে শেষ।